নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন বোধহয় রোজই একটুখানি অফিসিয়ালি স্বাগত জানাচ্ছি, যেটা আমি সাধারণত করে উঠতে পারি না। যাই হোক, আজকে ব্লগ শুরু করছি অনেক ওই লেটে আর কি। এখন সম্ভবত 12টা বাজছে। অম্বাবতী ছেড়ে গেছে, ওই জন্য সব ধোয়াধুয়ি হচ্ছে। ধোয়াধুয়ি বেসিক্যালি আমার শাশুড়ি মায়েরই আছে, আমার নেই। আর আমি একটুখানি গাছের জল দিচ্ছি। এবং সত্যি সত্যি সকাল থেকে ভাবছিলাম যে কখন ব্লগটা ক্যামেরাটা অন করবো আর ব্লগটা স্টার্ট করব। কিছুতেই হয়ে উঠছে না। এই করব করতে করতে আর হচ্ছে না স্টার্ট করা। তো এখন এই গাছে জল দিতে গিয়ে আমি ভাবলাম যে না, এবার আমি শুরু করে দিই, তা না হলে হয়তো আজকে আর ব্লগ করা হবে না। কারণ এই করে না আমি এর আগে অনেক ক্ষতি করেছি নিজের। আর করবো না, যেভাবেই হোক ব্লগটা শুরু করতে হবে। একবার শুরু হয়ে গেলে ব্যাস, আর কোনো অসুবিধা নেই। ওই যে আমার ছেলে অপকীর্তি করেছে, সেটা তোষকটাকে রোদে দেওয়া। এই তোষকটা আমার শাশুড়ির, না আমার শাশুড়ি মায়ের আর কি। ও এখন আর প্লাস্টিকে থাকতেই চায় না। যদি পুরো খাট জুড়েও যদি প্লাস্টিক পেতে দেওয়া হয় না, ওর একটা অস্বস্তি হয়। ওই জন্য সেটাও আমরা করতে পারছি না। ওই এমনি তোষকের ওপরে ওকে রাখা হয়। যখন টয়লেট পায় নেমে যায়, কখনো আবার নামতে পায় না, বাচ্চা মানুষ তো। বাপরে, এই দুটো টব থেকে না মাটি বেরিয়ে যায় জল দিতে গেলে। ব্যাস, একদম জল টল সব দিয়ে দিয়েছি, সব কমপ্লিট। এই ফুলটা গেছে আমি সপ্তাহে একদিন করে আমি আমার মানি প্ল্যান্টগুলোর যত্ন নিই। তো সেই রকমই দিন হচ্ছে আজকে যখন আমি মানি প্ল্যান্টের কাছে এলাম, দেখলাম যে একটা পাতা তো পুরো হলুদ হয়ে গেছে একটা গাছের, যেটা আমি কাপের মধ্যে রেখেছি। আর কাঁচের বয়ামে যে মানি প্ল্যান্টটা আছে, তার একটা ডাঁটি প্রায় পচে গেছে। তো যাই হোক, সেই দুটো অংশকে বাদ দিয়ে কেটে দিয়ে পুনরায় আবার নতুন জল দিয়ে সেটিকে আবার ঠিক করে রেখে দিলাম। প্রত্যেকটা জিনিসের পরিচর্যার দরকার আছে বন্ধুরা। শরীরের যেমন দরকার আছে, তেমন গাছেরও দরকার আছে। যাই হোক, এখন আমার গাছ দুটো ভালো আছে। এখন একটুখানি ব্যায়াম করে নিই, করে নেওয়ার পর ধোয়াধুয়ি আছে কিছু, ধোয়াধুয়িগুলো কমপ্লিট করে চান করতে হবে, করে যেতে হবে ওকে স্কুলে আনতে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ব্যায়াম করে নিয়ে এখন যাচ্ছি মেয়েকে আনতে। আজকে একটু দেরি হয়েছে বটে, তবে যাই হোক, আমি ভাগ্যক্রমে টোটোও পেয়ে গেছি। আমি রোজ এই পথ দিয়েই যাই, কারণ এই পথ দিয়ে আমার শর্টকাট হয় এবং টোটো পাওয়া যায়। আমাদের বাড়ির সামনে থেকে একটা টোটোও হোলি ফ্যামিলিতে যায় না। এটা বড্ড আমাদের অসুবিধে। এটা যেমন অসুবিধে, ঠিক সেরকমই কোনো টোটোওয়ালা কিন্তু মিরপাড়ার দিকে আসতেই চায় না। আমি জানি না এর কী কারণ। যাই হোক, এখন স্কুলে চলে এসেছি। আমার মেয়েদের ছুটি হয়ে গেছে, কিন্তু কিছু কারণবশত ওদেরকে একদম লাইনে দাঁড় করিয়ে রেখেছে। কিছু একটা প্রেয়ার হয়তো বা বাকি আছে, সেটাই আমি শুনলাম যে করাচ্ছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর আর ভিডিও অন করিনি বন্ধুরা। এখন যাচ্ছি একটু হাঁটতেও যাবো, প্লাস মেয়ের একটা জুতোও কিনবো। ওর ছোটো হয়ে গেছে আর পায়ে ভীষণ ব্যথা করছে, আঙুলগুলোতে, তো সেই জন্যই কিনবো। তো এখন চলুন, আমার সাথে আপনারাও যাবেন আর কি। তো ঠিক আছে, দেখা যাক। রাস্তায় হয়তো বা ভিডিও খুব একটা বেশি করবো না। একবার দোকানে ঠিক নেই, করতেও পারি নাও করতে পারি। মোটবার হাঁটতে যাচ্ছি, সেই উদ্দেশ্যে জুতোটাও কিনে আনি, কারণ মেয়েটার পায়ে বড্ড ব্যথা লাগছে জুতোর আর কি। তো ঠিক আছে, যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। তবে আজকে আমি হেঁটে লিলুয়াতে আসিনি, টোটো নিয়ে এসেছি, কারণ একটু রাত হয়ে গেছিলো বলে। তবে হ্যাঁ, আমার মেয়ে সপ্তাহ 2 ধরেই বলছিল যে মা, আমার ভীষণই পাটা কামড়াচ্ছে এবং পায়ের আঙুলগুলো ব্যথা হয়ে যাচ্ছে। আসলে ও জুতোটা হয়ে গেছে ছোট, এটা স্কুলেরই জুতো। তো সেটা কিনতে আমি এই দোকানে এসেছি। বিয়ের পর থেকে আমি এই দোকানটাই চিনি, এবং আমাদের বাড়ির যাবতীয় যা জুতো বলুন, চটি বলুন, ফ্যান্সি জুতো বলুন, সমস্ত কিছু এই দোকান থেকেই কেনা হয়। তো এখন একটুখানি মন্দিরে এসেছি। আমার খুব ভালো লাগে এই মন্দিরটা। এক তো ভীষণ বড় এই মন্দির, এবং এটির মূল মন্দিরে দেবাদিদেব মহাদেব প্রতিষ্ঠিত আছেন। এছাড়াও দুর্গা মা তো আছেনই, প্লাস এখানে হনুমানজিও আছেন। তো আমি একটুখানি হনুমানজির মন্দিরে গেছিলাম, গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওই আর কি।
মানে বেশ শান্তি লাগে আমার, আমি এইটুখানি বলতে পারি, বেশি কিছু বলবো না। যাই হোক, এখন মূল যে মন্দিরটা, অর্থাৎ যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রতিষ্ঠিত আছেন এবং তার পুজোও করা হয়, এরা এত সুন্দর করে জুঁই ফুল দিয়ে সাজায় যে গন্ধটা মানে গন্ধে সারা মন্দির চত্বরটা ম ম করে। এর আগেও বহুবার এই মন্দিরে ব্লগ হয়েছে, আমার মেয়েও আমার সঙ্গে ছিল। তবে পরে পরে যখন ওর পড়ার চাপ বেড়ে যাওয়াতে ও আমার সঙ্গে আর আসতে পারেনি, আমি একাই এসেছি। এছাড়াও এই মন্দিরে কালী মাতা প্রতিষ্ঠিত আছেন, আরও অনেক দেবদেবী আছেন, আমি তো সবার নাম জানি না। তবে আমি কিন্তু এই মন্দিরে যতবারই এসেছি, কালী মায়ের মন্দিরে এই ভদ্রলোকটিকে ধ্যান অবস্থায় দেখেছি। এটা আমার খুব ভালো লেগেছে। কোনো দিকে কোনো মন নেই, শুধুমাত্র ঈশ্বরের প্রতি একেবারে আত্মনিবেদিত হয়ে যাওয়া, এটাই উচিত, এই পথটাই উচিত। আমরা তো এই যুগে দাঁড়িয়ে সবকিছু ভুলে গেছি এবং মানুষ এটা মনে করতে শুরু করে দিয়েছে যে সে সমস্ত কিছু জয় করতে পারবে, ঈশ্বরের কোনো দরকার নেই। কিন্তু এটা সম্পূর্ণ ভুল বন্ধুরা। একজন নামকরা ডাক্তারও বা সার্জনও যখন অপারেশন থিয়েটারে যায়, তার আগে কিন্তু ঈশ্বরকে স্মরণ করেই যায়। সে কিন্তু ডাক্তার, আমাদের কাছে ভগবানের স্বরূপ, কিন্তু সেই স্বরূপও কিন্তু ঈশ্বরকে স্মরণ করে। তাই জন্য কোনো কিছুকেই ছোট করে দেখা উচিত না, বা কোনো কিছুর থেকে নিজেকে অধিক বৃহত্তর ভাবাটাও মনে হয় সঠিক নয়। এখানেই তো মানুষ ভুল করে। যাই হোক, এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি।